দশম শ্রেণীর কোষে দেখি 6.1 8 থেকে 13 পর্যন্ত আজকে আমি করে দেখাবো। 8 নম্বরটা দেখি কি আছে। রহমত চাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখে 2 বছর পরে সুদে আসলে 29,702.50 টাকা ফেরত পেলেন। রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন নির্ণয় করি। আসল সমান, যেহেতু কিছু দেওয়া নাই তাই পি ধরলাম, সময় এন সমান 2 বছর, সুদের হার আর সমান 9%। সুদ আসল সূত্রটি সবাই জানো তোমরা। পি এর মান দেওয়া নাই তাই পি থেকে যাবে। সমাধান করে সুদ আসল বেরোলো 11,881 পি বাই 10,000। শর্তানুসারে পি ইন্টু 11,881 বাই 10,000 সমান 29,702.50। দশমিকটা কেটে দিয়ে 100 লিখে দিলাম তলায়। পি এর মান বেরোলো 25,000 টাকা। অতএব রহমত চাচা 25,000 টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন। এই অঙ্কটা হয়ে গেল। এরপর 9 অঙ্কটায় কি বলেছে, বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 31,492.80 টাকা হবে, তা হিসাব করে লিখি। এই অঙ্কটা আগের মতো, আসল সমান দেওয়া নাই, পি ধরলাম, সময় এন সমান 3 বছর, সুদের হার সমান 8%, সুদ আসল সূত্র। পি এর মান দেওয়া নাই তাই পি লিখে দিলাম। সুদ আসলের মান বেরোলো পি ইন্টু 12,59,712 বাই 10 লক্ষ। শর্তানুসারে পি ইন্টু 12,59,712 বাই 10 লক্ষ সমান 31,492.80। দশমিক কেটে দিয়ে তলায় 100 লিখে দিলাম। সমাধান করে পি এর মান বেরোলো 25,000। অতএব আসল সমান 25,000 টাকা। এরপর দেখে নিই 10 অঙ্কটা। বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করি। আসল পি সমান 12,000 টাকা, সময় এন সমান 2 বছর, সুদের হার আর সমান 7.5%, সুদ আসল সূত্র। সমাধান করে 13,867.50 টাকা চক্রবৃদ্ধি সুদ। সুদ আসল থেকে আসলটা বিয়োগ করে দিই,
1867.50। সরল সুদ সমান PTR/100। সমাধান করে 1800 চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদ বিয়োগ করলাম, অতএব চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 67.50 টাকা। এরপরের 11 দাগের অঙ্কটাও একই রকম। 10,000 টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হিসাব করে লিখি। আসল সমান 10,000 টাকা সময় 3 বছর, সুদের হার 5%, সুদ আসল সূত্র সমাধান করে 11,576.25 টাকা। চক্রবৃদ্ধি সুদ সমান সুদ আসল বিয়োগ আসল সমান 1576.25 টাকা। সরল সুদ সমান PTR/100। সমাধান করে 1500 টাকা। চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদ বিয়োগ করে দিলাম 76.25 টাকা। এরপর 12 অঙ্কটা বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 129.60 টাকা হলে ওই টাকার পরিমাণ হিসাব করে লিখি। এই অঙ্কটায় আসল বলে দেওয়া নেই। আসল সমান P ধরি, সময় 2 বছর, সুদের হার 9%, সুদ আসল সূত্র সমাধান করে P × 1.1881। চক্রবৃদ্ধি সুদ সমান সুদ আসল থেকে আসল বিয়োগ করে দিলাম, চক্রবৃদ্ধি সুদ বেরোলো P × 0.1881 টাকা। সরল সুদ সমান PTR/100। সরল সুদ বেরোলো 18P/100। শর্তানুসারে P × 0.1881 মাইনাস 18P/100 সমান 129.60। অতএব সমাধান করে পি এর মান বেরোলো 16,000 টাকা। লিখে দিই, অতএব আসল সমান 16,000 টাকা। এরপর 13 অঙ্ক, যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমাণ কত হবে হিসাব করে লিখি। এই অঙ্কটাও আগের মতো। আসল সমান P ধরি, সময় 3 বছর, সুদের হার 10%, সুদ আসল সূত্র সমাধান করে P × 1331/1000। চক্রবৃদ্ধি সুদ সমান সুদ আসল মাইনাস আসল চক্রবৃদ্ধি সুদ বেরোলো
331 পি বাই 1000। সরল সুদ সমান পিটিআর বাই 100। সূত্র অবলম্বন করে 3p/10 সরল সুদ বেরোলো। শর্তানুসারে চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ সমান 930। সমাধান করে পি এর মান বেরোলো 30,000 টাকা। লিখে দিই আসল সমান 30,000 টাকা।